এই জন্য আমার বয়স 44 বছর। 44 বছরে আমার জিন্দিগির লক্ষ্যবিন্দু স্থির যে আমি আল্লাহ রসুলের অনুসরণ করব, সাহাবাদের অনুসরণ করব। 44 বছরে আর কোনোদিন জামা, চুল, দাড়ি, মোষ, চেহারা, জামা, পোশাক কোনো কিছু খোদার কসম আমার আর বদলাইতে হয় নাই। আমি এক মডেলে এক ঢঙ্গে আছি, কারণ আমার জীবনের কেন্দ্র ঠিক আছে। কিন্তু তোমরা যারা কিশোর নওজোয়ান, তুমি বলো গত 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে চুলের ডিজাইন বদলাইছো কয়টা? তাহলে তুমিই তো জানো না তোমারে কেমনে সুন্দর লাগে। তো মানুষে তোমারে কি বুঝবো? তোমার লগে তো তোমারে বনে না, তোমার সাথে তো তুমিই বনো না। বলেন এই পর্যন্ত কয়টা ডিজাইনের প্যান্ট বদলাইছেন? সেলুনের দোকানদারের কাছে গিয়ে বলে নতুন কি আসছে ডিজাইন। হায় হায় মাতাল, শেষ পর্যন্ত ডিজাইন নিলা নাফিতের থেকে। এই তোমার রুচি, ডিজাইন নিলা নাফিতের থেকে। নাফিতে শেভের পরে আয়না দিয়ে দেখাইয়া দুদিকে দেখা আপনার সেরকম লাগতেছে। জিগাইলেন না কিরকম, মানে সেরকমটা কেনা সেটা বুঝছি তো আপনি। সেরকম তো বুঝছি, কেউ একজন, সে কে? জোনায়েদ বাগদাদি, তো বাইজিদ বোস্তামি, তো সেটা কে? জিগান না। কিশোর ভাই, যুবক ভাই, তোমার সমবয়সী যে তোমারে বললো দোস্ত তোরে সেরকম লাগে, তেহরে জিগান না দোস্ত সেরকমটা কে? সেটাকে তুমি তার কলজাটা খুললে যদি রিপোর্ট আইয়ে দেখবা, সে বলতে সে তোমারে বুঝাইছে দোস্ত তোমারে পুট্টা খোরের মতো লাগে, বাবা খোরের মতো লাগে, ডাল খোরের মতো লাগে, ইয়াবা খোরের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য বেটা, এটাই সত্য। নাহলে কলজা ছিঁড়া তারে কইতে কও যে তুই আল্লাহরে সাক্ষী রেখা পশ্চিম দিকে ফিরা ক। সেরকম বলতে তুই আমার কারে বুঝাইছ? হ্যাঁ হে কৌক, হে কইব জোনায়েদ বাগদাদি, কি আনোয়ার ভাই, হে কইব? জীবনও বলবে না, জীবনও বলবে না বেটা। এই জন্য ভাইয়া জীবনের একটা কেন্দ্রবিন্দু থাকতে হয়, লক্ষ্যবিন্দু থাকতে হয়, মঞ্জিল চিনতে হয়। আমাকে জানতে হবে আমি 100 মিটার দৌড় দিচ্ছি না 200 মিটার না, দৌড় দিলাম এক দৌড়ে গেলাম গা দাউদকান্দি ফারুইয়া, আমারে কইছে কাবিলা থামতো, আমি গেছি গা দাউদকান্দি। এটা হবে না। আমাকে জানতে হবে আমি থামবো কোথায়, আমি যাব কোথায়, আমার হায়াতের কেন্দ্র কোথায়। প্রত্যেক নবী রাসূল বাপ আসমানি কিতাব আমাদের জীবনের টার্গেট ঠিক করতে চাইছে। এই জন্য আমি প্রথম কথা এটা বললাম প্রত্যেকের কাছে যে আমাদের প্রত্যেকের প্রথম দায়িত্ব নিজের ব্যাপারে যত্নবান হওয়া, যত্নবান হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি উনাকে বলছেন, হুযায়ফা, জীবন চলার পথে যদি কখনো এমন হয় তোমার সাথে আল্লাহর পথে চলতে গিয়ে, ঈমান ইসলামের উপরে থাকতে গিয়ে কেউ নাই, তো আল্লাহর নবী বলছে ওয়ালাউ আনতা আদা বিআসতি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি প্রয়োজনে মৃত্যু পর্যন্ত একাই গাছের গোড়ালি, গাছের শেকড় একা কামড়াইয়া ধইরা, মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা, তবু আল্লাহর দ্বীনের উপরে একা থাকবে। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছেন মুমিন হবে এমন, তাওহীদ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার মানে কি? এ কথার মানে হলো মুমিন এটা বলবে, হে জাতি, হে পৃথিবী, যদি তোমাদের প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে, তোমাদের প্রত্যেকের বগলের নিচে একটা একটা মূর্তি থাকে, আমাকে যদি মূর্তির স্তূপের মাঝখানেও দাঁড় করায়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে তাওহীদ বলে।
এটারে বলে ঈমান, এরে বলে মন। যে আমার চোখের সামনে সব হারিয়ে যা, আমি আল্লাহরে ছাড়ব না।